জন বানিয়ানের যাত্রিকের গতি প্রকাশিত হওয়ার পর ৩০০ বছর পেরিয়ে গেছে। এমন বহুল পঠিত ও আলোড়ন সৃষ্টিকারী বই নেই বললেই চলে। যাত্রিকের গতির বিক্রয়ের পরিমাণ বাইবেলের ঠিক পরেই। বইটি বহু ভাষায় অনূদিত হয়েছে। একের পর এক বিচিত্র সংস্করণ বের হয়েছে। বইটির প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে শিশু শ্রেণী পর্যন্ত। বেডফোর্ড ইংল্যান্ডের বর্ধনশীল শিল্পনগরী। জন বানিয়ান হেঁটে বেড়াতেন এখানকার পথ ধরেই সেই সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত। এই সেই সযত্ন রক্ষিত দালান, কথিত আছে, যেখানে লেখক প্রাত্যহিক উপাসনায় অংশ নিতেন। আজ সেই গৃহ বানিয়ান জাদুঘরে রূপান্তরিত। এখানে সাজানো একটি বসার ঘর, যা বানিয়ানের বসার ঘরের অনুরূপ। তার জন্মস্থান, তার বাড়ি, যেখানে তিনি বাস করতেন, সেসবের কোনো অস্তিত্বই নেই আজ। এই জাদুঘরটি মুটহল নামে পরিচিত। বানিয়ানের বহু স্মৃতি বিজড়িত। আছে সেই পুলপিট, যেখান থেকে প্রচারবাণী শুনতেন, যা তার চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আরও আছে বেডফোর্ড জেলের সদৃশ্য একটি দরজা, যে জেলে তার জীবনের 1/5 কেটেছে। এখানে বসেই তিনি এই বিখ্যাত বইটি লিখেছিলেন। এই তার চার্চ। চার্চের প্রতি অনুগত বানিয়ানের আত্মিক শিক্ষা শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সপরিবারে প্রতি রবিবার এই পবিত্র স্থানে আসতেন। উপরন্তু তিনি ছিলেন প্রভুর বাক্যের একজন মননশীল ও আগ্রহী ছাত্র। নিয়মিতভাবে বাইবেল শিক্ষাই তার মনে চার্চ পরিচালনা ও তার জীবনধারা সম্পর্কে নানা প্রশ্নের উদ্রেক করেছিল। উদাহরণ হিসাবে বলা যায়, তিনি প্রতি রবিবার চার্চে ঘণ্টা বাজাতেন। তার খুব ভালো লাগতো, কিন্তু পরে এই কাজটিকে তার পাপ বলে মনে হতো। একদিন ঘণ্টা বাজাতে গিয়ে তিনি খুব ভয় পেলেন। ভাবলেন ঐশ্বরিক বিচারের শাস্তি হিসাবে স্তম্ভটি তার মাথায় ভেঙে পড়তে পারে। অ্যালস্টো নামে ছোট্ট গ্রামে বানিয়ান বাস করতেন, যা ছিল তৎকালীন ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থান। এই গুরুত্বপূর্ণ স্থানটি ক্রমে হয়ে গেল ধর্মানুষ্ঠান পালনের সাথে সাথে সমাজসেবা প্রতিষ্ঠান। গির্জাটির একটি কারুকার্য খচিত কাচের জানালা আজও স্মরণ করিয়ে দেয় তার বইয়ের নানা কথা। অন্যদিকে বানিয়ানের বাইবেল পাঠের উপলব্ধি চার্চের সাথে মতপার্থক্যের ইঙ্গিত দেয়। যাত্রিকের গতি বইতে অনেক দৃশ্যই শুধু তার জীবনের সংগ্রামের চিত্র নয়, বরং তৎকালীন চার্চের নানা অসামঞ্জস্যতার চিত্র প্রতিফলিত। গির্জার নেতৃবৃন্দের সাথে মতের মিল না হওয়ার কারণে জন বানিয়ানকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। এই ব্রিজের পাশে বেডফোর্ড শহরে প্রবেশপথে এক অংশে একটি ছোট্ট জেলখানা। এখানে কয়েদি হিসাবে থাকাকালীন সময়ে জন বানিয়ান তার যাত্রিকের গতি বইটি লেখা শুরু করেন। আজও ওই সমাজে তার উত্তরসূরিরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তবে চিত্রটি একেবারে উল্টো হতো যদি না জন বানিয়ান কপটতার বিরুদ্ধে অসম সাহসিকতার সাথে রুখে দাঁড়াতেন। বেডফোর্ডের প্রধান জেলখানায় থাকার পর এই জেলে তাকে আরও 11 বছর থাকতে হয় বিনা বিচারে। এখানে থাকাকালীন সময়ে তিনি বইটি লেখার কাজ শেষ করেছিলেন। লন্ডন শহরের ঐতিহাসিক প্রাচীন কবরস্থানগুলির একটিতে জন বানিয়ানকে সমাহিত করা হয়েছিল। নিকটেই রয়েছে একজন প্রখ্যাত লেখকের কবর। বলা হয় যে তিনি বানিয়ানের লেখা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। কবরস্থানের এক কোণের একটি কবর প্রায় দর্শনার্থীদের দৃষ্টি এড়িয়ে যায়, অথচ দুই বিখ্যাত ভাই জন ও চার্লসের মা সুজানা ওয়েসলির কবর রয়েছে এখানে। আরও একজন বিখ্যাত ব্যক্তি এখানে শায়িত আছেন, যিনি যাত্রিকের গতির দ্বারা অত্যন্ত গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি হচ্ছেন আইজাক ওয়াটস। উপাসনায় গাওয়া সবচেয়ে সুন্দর গানগুলির মধ্যে অনেক গান তারই রচনা। আজও পৃথিবীর জ্ঞানীগুণী লোকেরা জন বানিয়ানের কাজের গভীরতা নির্ণয়ের জন্য, তার বিশালতা বোঝার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখন তার বিখ্যাত বই যাত্রিকের গতির চিত্রায়ন দেখব, উপলব্ধি করব। যাত্রিকের গতি।
কেননা পাপের বেতন মৃত্যু। মৃত্যু, বেতন, মৃত্যু, বেতন, বেতন। মৃত্যু, 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 কেননা পাপের বেতন মৃত্যু। মৃত্যু, 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 মৃত্যু। ও প্রভু, মুক্তি পাওয়ার জন্য আমি কি করব? পাপের বেতন মৃত্যু, মৃত্যু। মৃত্যু, বেতন, বেতন, মৃত্যু, মৃত্যু, পাপের বেতন মৃত্যু। মৃত্যু, পাপের আত্মা, মরিবেই মরিবে, পাপের আত্মা মরিবেই মরিবে, অবশ্যই মরিবে, অবশ্যই মরিবে। পাপের বেতন মৃত্যু, 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 মৃত্যু। পাপের ভারী বোঝা পিঠের উপর কঠিনভাবে চেপে থাকায় যাত্রী বিনাশপুর শহর ছেড়ে স্বর্গীয় শহরের খোঁজে বের হলো। এ পথে যতই বাধা বিপত্তি আসুক, সব কিছু মোকাবেলা করতে সে প্রস্তুত ছিল, এমনকি মৃত্যু পর্যন্ত। যাত্রী যে শুধু পিঠে ভারী বোঝা বহন করছিল তাই নয়, কিন্তু যে পথ তাকে পাড়ি দিতে হবে তাতে ছিল নানা বিপদ, চোরা গর্ত, ভয়ঙ্কর পরীক্ষা, চরম হতাশাপূর্ণ। এ সব কিছু মিলে তার যাত্রা ছিল প্রতিকূলতাপূর্ণ, এবং এ যেন ছিল তার আত্মার শত্রু। শয়তানের দূত! পিঠে অত বড় একটা বোঝা, হাতে আরো একটা বই, জীবন পুস্তক। এ বাইবেলে সে পেয়েছে এক আশ্চর্য অভিজ্ঞান, যা তাকে বিনাশপুর শহর ত্যাগ করতে উৎসাহিত করেছে। শয়তান একের পর এক বাধায় তার যাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য তাকে দিয়েছে সান্ত্বনা ও পথ নির্দেশনা। তোমাকে সাহায্য করতে পারি যাত্রী? অনেকক্ষণ তোমাকে লক্ষ্য করেছি, খুবই সমস্যাগ্রস্ত মনে হচ্ছে। সত্যি আমি সমস্যাগ্রস্ত। এই বইতে দেখেছি স্বর্গ থেকে এক মহাশাস্তি নেমে আসছে। আপ্রাণ চেষ্টা করেছি সতর্ক করতে স্ত্রী, পুত্র, কন্যা, প্রতিবেশীদের, কিন্তু তারা আমার কথা শোনেনি। মহাশাস্তির কথা সত্য, তুমি বুদ্ধিমান তাই সতর্ক করেছ। আমার পরিচয় দিচ্ছি, আমার নাম প্রচারক। প্রচারক? হয়তো আপনি সাহায্য করতে পারবেন। আমি প্রস্তুত নই ঈশ্বরের বিচারের জন্য, তাই বিনাশপুর শহর ছেড়ে পালিয়ে। এখানে দাঁড়িয়ে কেন? কারণ আমি জানি না কোথায় যাব। ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাও। কিভাবে স্যার? কিভাবে ঈশ্বরের শাস্তি থেকে রক্ষা পাবো? এটা একটা চাবি। এই চাবি প্রতিজ্ঞার চাবি। দূরের ওই দরজাটা দেখতে পাচ্ছ? কই না তো। ওই আলোটা দেখ। হ্যাঁ, একটা আলো দেখছি। ভালো, ওই আলো লক্ষ্য করে সোজা এগিয়ে যাও। যখন দরজার কাছে পৌঁছবে তখন কড়া নেড়ো। কি করতে হবে তোমাকে বলে দেওয়া হবে। লোকেরা অন্ধকারে বাস করিত, অন্ধকারে বাস করিত, তাহারা উজ্জ্বল আলো দেখিল। উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো দেখিল। যাহারা মৃত্যু ছায়ায় বাস করিত, মৃত্যু ছায়ায় বাস করিত, তাহাদের উপরে আলো উদিত হইল। আলো উদিত হইল, আলো উদিত হইল,
আলো উদিত হইল। যাত্রী, যাত্রী। সুনম্র বিনাশপুর শহরেরই বাসিন্দা, যাত্রীর প্রতিবেশী। সুনম্র ছুটেছে যাত্রীকে খুঁজতে, উদ্দেশ্য তাকে ফিরিয়ে নেওয়া তার স্ত্রী, পুত্র, কন্যা আর স্বজনদের কাছে। প্রকৃতপক্ষে যাত্রী তার পরিবারকে পরিত্যাগ করে আসেনি, বরং তার স্ত্রী প্রতিবেশীদের উপহাস আর বিদ্রূপের প্রভাবে তার সঙ্গে আসতে অস্বীকার করেছে, সম্মত হয়নি বিনাশপুর শহর ছেড়ে পালাতে। যাত্রী, ও যাত্রী। এই যে আমার বুদ্ধিমান বন্ধু, একটু দাঁড়ান। আমি সাহায্য করতে পারি স্যার? ও, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম একরোখা। আমার নাম সুনম্র। সুনম্র? সুনম্র? ও হ্যাঁ 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 হ্যাঁ, ভালো বংশ। আমি তাদের নাম শুনেছি। ভালো পরিবার। আমি যাত্রীকে খুঁজতে বেরিয়েছি। যাত্রী? যাত্রী? এ নাম তো কখনো শুনিনি। সে চলে এসেছে আজ সকালে, তার স্ত্রীকে ফেলে, সন্তানদের ফেলে এবং বন্ধুদেরও। করুণ, করুণ, খুব করুণ বিষয়। আজকাল এ ধরনের ঘটনা খুব ঘটছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশি, খুব বেশি। আপনি কি সাহায্য করবেন? আমি এসেছি যাত্রীকে ফিরিয়ে নিতে তার পরিবারের কাছে। সুস্থ জীবনে ফিরিয়ে আনা? অবশ্যই পারি সাহায্য করতে। আমি বিশেষজ্ঞ, আপনার মতো লোককে সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ। যখন আমরা ওই দুর্বল মনের লোকটির দেখা পাবো, তার সাথে কথা বলার দায়িত্ব আমার উপর ছেড়ে দেবেন। এই ধরনের লোকের বিষয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের। সংযমী হও, জাগিয়া থাকো, তোমার বিপক্ষ দিয়াবল তোমার অন্বেষণ করিতেছে। বিপক্ষ দিয়াবল অন্বেষণ করিতেছে, তোমার বিপক্ষ দিয়াবল জাগিয়া থাকো। ও যাত্রী, তুমি ওখানে? কত পথ ঘুরে এসেছি আমি। আমি আপনাকে বলেছি আমাকে কথা বলতে ও দেবেন। হ্যাঁ মিস্টার একরোখা, দুঃখিত স্যার। হ্যাঁ স্যার, জি আচ্ছা, স্যার। ও কি সৌভাগ্য। আপনি যাত্রী, আমার বিশ্বাস। যাত্রী? ও হ্যাঁ, যাত্রীরা খুব ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, জানি, খুব ভালো পরিবার, ভালো বংশ। আপনি বলেছিলেন কিন্তু আমাকে খোঁজার কারণ কি? আমরা চাই আপনি ফিরে যান বিনাশপুরে, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে। আমি ফিরে যেতে পারি না। আমাদের শহর একটা ধ্বংসপুরী। ঈশ্বরের শাস্তি নেবে, শহর ধ্বংস হয়ে যাবে। সম্পূর্ণ বাজে কথা। বহুদিন ধরে লোক এ ধরনের কথা বলে আসছে। বিশ্বাস করুন, আমি জানি ওই শাস্তি কোনোদিনও নেমে আসবে না। কখনো না, কখনো না, কোনোদিনই নেমে আসবে না। না না।
নোহের ঘটনা তবে কি? নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমন নোহ? তদ্রূপ। নোহ, এ নাম তো কখনো শুনিনি, অথচ বিশ্বাস করুন সব নামকরা পরিবারগুলোকে চিনি। বন্ধু, বিবেচক্ষণ বাড়ি ফিরে যান। যাত্রী একটা ভালো নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে ফিরে যান। ফিরে যাব? বিনাশপুর শহরে? আমি যাব না। আপনারা আসুন আমার সঙ্গে, আমরা একসঙ্গে ঈশ্বরের শাস্তি থেকে বাঁচতে পারি। আমরা কি বাঁচতে পারি ঈশ্বরের শাস্তি থেকে? হ্যাঁ, আমরা পারি। যত সব অযৌক্তিক নির্বোধ উম্মাদের অসম্ভব অবাস্তব কথাবার্তা। সবই অবাস্তব যাত্রী। কোনো অবাস্তব কথা নয়, চিরস্থায়ী সত্য। এই বই অনুসারে সেই চিরন্তন সত্যের অনুসন্ধান করব, যা কখনো ম্লান হয় না। চিরস্থায়ী? চিরস্থায়ী কিছু পাওয়ার একমাত্র পথ আপনার পরিবারের কাছে ফিরে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, পরিবারের কাছে ফিরে যাওয়া। কি মনে হয় যাত্রী, আপনি কি আমাদের সাথে আসছেন? আমি ফিরে যাব না। ঠিক আছে সুনম্র, চলুন আমরা যাই। আমি যাত্রীর সাথে যাব। এই অসুস্থ পাগলের সাথে? ফিরে চলো সুনম্র, বিবেচক হও। ঈশ্বরের শাস্তির হাত থেকে আমরা বাঁচতে পারি। ঈশ্বরের শাস্তি। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে। আচ্ছা, বাইবেলে যা লেখা আছে তা সবই কি সত্যি যাত্রী? বইটি তাই বলছে। এটি চিরন্তন জীবনের আশার কথা, যা মিথ্যা হতে পারে না, যা সৃষ্টির পূর্বেই ঈশ্বর বলেছেন। বাইবেলে আর কি কি লেখা আছে যাত্রী? আমাদের জন্য চিরন্তন মুক্তির প্রতিজ্ঞা রয়েছে। ধার্মিকতার মুকুট পাব, সেখানে দুঃখ কান্না থাকবে না। সে রাজ্যের রাজা আমাদের চোখের জল মুছে দেবেন। সেখানে কি লোকেরা আমাদের ব্যঙ্গ করবে? না সুনম্র, ভালো, খুব ভালো। সেখানে কে কে থাকবে? হাজার লক্ষ জন যারা আমাদের আগে গিয়েছেন, তারা সবাই পবিত্র ও প্রেমময় প্রভুর সামনে রয়েছেন। তার সাথে থাকবেন চিরদিন। আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। এই, ওই দেখো। আমি চাই না কারো হাসির পাত্র হতে। নিরাশ হইও না, ওরা অন্ধকারের সন্তান। আমি ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। প্লিজ স্যার, একটু জল দেবেন? এ কেমন যাত্রা! এ আমি চাইনি যাত্রী। এ বইতে সুখকর যাত্রার কথা নেই, একটি বিস্ময়কর সুন্দর গন্তব্যের কথা আছে। তাড়াতাড়ি চলো, আমি ওখানে পৌঁছানোর জন্য অস্থির। জোরে চলতে পারছি না, পিঠের বোঝা খুব ভারী।
রাতের জন্য একটা ভালো আশ্রয় খোঁজা দরকার। যাত্রী, বাইবেলে লেখা ওই সুন্দর স্থানে পৌঁছানোর জন্য আমি অস্থির। তাড়াতাড়ি করো যাত্রী, তাড়াতাড়ি করো। মূর্খ আগ্রহের কারণে সুনম্র নিরাশা চক্রের মতো পথে লুকিয়ে থাকা বিপদের কথা ভুলে গেল, যা কিনা অন্যায়ের নোংরা কাদায় পূর্ণ এক ডোবা, যেখানে অনেক পথক্লান্ত যাত্রী শয়তানের ছলনার শিকার হয়ে ডুবে মরেছে। আমাদের দুজনের এ পথ অচেনা। আমাদের উচিত অন্ধকারে বুঝে শুনে পা ফেলা। এই কি সেই সুন্দর স্থান যা বাইবেলে লেখা আছে? এই যদি পথের আরম্ভ, না জানি পথ শেষে কি আছে কপালে। সাহায্য করো, আমাকে ধরো, বোঝার ভারে আমি কাদার নিচে তলিয়ে যাচ্ছি। বাইবেলের লেখা সুন্দর দেশ, আমি চললাম। বাঁচাও, সাহায্য করো। আমার নাম সাহায্যকারী, তোমার চিৎকার আমি শুনেছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একজন লোক এ পথে আসতে বলেছে, তার নাম প্রচারক। এই অন্ধকারে এভাবে তোমার একা চলা ঠিক হয়নি। এ হলো নিরাশার পাক। মানুষের দুষ্ট অন্তরের সব নোংরা আবর্জনা এখানে এসে পড়ে। পাপী মানুষ যখন বোঝে তারা রক্ষা নেই, অথচ মনে সন্দেহ ভয় থাকে, তারা প্রায়ই এই ভয়ঙ্কর জায়গায় পড়ে। আর আপনি এ লোকদের বাঁচান। যদি তারা আমার সাহায্য চায়। যেখানে পাপ যত বেশি, ঈশ্বরের করুণা সেখানে তত বেশি। ওই কথাগুলো এই বইতে লেখা? আমাকে এখন যেতে হবে। একটু উপরে গেলেই তুমি রাতের জন্য নিরাপদ আশ্রয় পাবে। শয়তান যাত্রীকে ক্রমাগত আক্রমণ করছিল, তথাপি গন্তব্যের লক্ষ্যে অবিচল ছিল যাত্রী। সংযমী হও, জাগিয়া থাকো, তোমার বিপক্ষ দিয়াবল তোমার অন্বেষণ করিতেছে, বিপক্ষ দিয়াবল অন্বেষণ করিতেছে, তোমার বিপক্ষ দিয়াবল, জাগিয়া থাকো। জাগতিক জ্ঞানী। এই যে এখানে তৃষ্ণার্ত মনে হচ্ছে। আপনি তো খুবই ক্ষুধার্ত। আসুন 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 আমার ছোট্ট কুঠিরে, আমি খাবার সাজিয়েছি, কিছু খাদ্য আর কিছু পানীয়। হ্যাঁ, কি রূঢ় আমি! আমার নাম জ্ঞানী ব্যক্তি, জাগতিক জ্ঞানী। আমার নাম যাত্রী। যাত্রী? যাত্রী? ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নামটা বেশ পরিচিত মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, ভালো লোক যাত্রীরা, আসলেই অতি ভদ্রলোক। আপনি নিশ্চয় আমার পরিবারের নাম শুনেছেন।
আমাদের জ্ঞানের পরিধি বিশাল, আমি তা দাবি করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। যা জানার জিজ্ঞাসা করুন, সমস্ত উত্তর ঠিকই পাবেন। আগে বলুন, আপনি এই বিরাট বোঝা পিঠে নিয়ে কেন চলবেন? একটা দরজা খুঁজছি, যখন খুঁজে পাবো তখন জানবো এই বোঝা থেকে মুক্তির উপায়। আচ্ছা, কে আপনাকে এরকম দরজার কথা বলেছে? পথে একজনের দেখা পেয়েছি, তার নাম প্রচারক। প্রচারক? হ্যাঁ, নির্বোধেরা সংখ্যায় অনেক। যাত্রী তারা সবাই নির্বোধ নির্বোধ। আপনি সরাসরি ওই প্রচারকের কথা অনুসারে চলুন, দেখবেন আপনার জন্য অপেক্ষা করছে সব ধরনের দুর্দশা, ক্ষুধা, ভয়ঙ্কর বিপদ, উলঙ্গতা, তরবারি। আপনাকে সে একটা ক্রুশের কথা বলেছিল না? হ্যাঁ, তার পথ যত সব বোকামি। আমার বোঝা ভীষণ ভারী জ্ঞানী মহাশয়, হাসি মুখে সব দুর্দশা বহন করব, যদি পথের শেষে গিয়ে এই বোঝা মুক্ত হতে পারে। এই ভারী বোঝাটা প্রথমে আপনার পিঠে চাপলো কি করে? আমার হাতের এই বইটি পড়ে। আমার জানা উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। আপনি একদিন আমাকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু বলে মনে করবেন যদি আমি আজ এই বাইবেলটি আগুনে ফেলে দিই। আমি এখন যাব। থামুন, খাওয়াই তো হয়নি। অকালপক্ষ, খাবার নিয়ে এসো। থামুন থামুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি বুঝতে পেরেছি আপনি একজন ধার্মিক লোক। ভালো ভালো, খুব ভালো। এখানে আরো বেশি ধার্মিক লোকের প্রয়োজন। যাত্রী খুব প্রয়োজন। ওই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়ায় আছে একটি গ্রাম, নাম নৈতিকতা। গ্রামটি ছোট্ট আর সুন্দর, ভারী সুন্দর। আমি যদি ওখানে থাকতে পারতাম, যাত্রী, যদি পারতাম। শুধু পারি না, ওই পরিবেশ আমার ঠিক হয় না। কিন্তু ওখানে আমার এক বন্ধু থাকেন, মিস্টার বৈধতা। পাহাড়ের চূড়ায় প্রথম বাড়িটি তার। মিস্টার বৈধতা আপনাকে দেখাবে কেমন করে মুক্ত হবেন আপনার ওই বোঝা থেকে। হ্যাঁ হ্যাঁ গ্রামের নাম নৈতিকতা। যাত্রী, তুমি এখানে কি করছো? এত তাড়াতাড়ি কেন তুমি বিপথে এলে? পথে এক ভদ্রলোকে দেখা পেয়েছি, তিনি আমাকে বোঝা থেকে মুক্তির পথ বলে দিয়েছেন। কিন্তু তুমি তো পড়েছো যা লেখা আছে এই বইতে। এখানে বাক্যগুলি জীবন্ত এবং শক্তিশালী এবং সুতীক্ষ্ণ তরবারির চেয়েও ধারালো। আমরা কি করে রক্ষা পাবো এমন মহৎ পরিত্রাণ অবহেলা করে? আমি পাপ করেছি, আমি পাপ করেছি। অবিশ্বাসী হয়েও না যাত্রী,
ওই লোকদের মতো যারা প্রশস্ত পথ ধরে ধ্বংসের দিকে যায়। মনে রেখো, নির্দোষ বিশ্বাসের দ্বারা জীবন পায়। জাগতিক জ্ঞানী লোক তোমাকে চিরতরে বিনাশের পথে নিতে চেয়েছিল। প্রথমত, সে ভুল পথে নিয়েছিল তার কাছ থেকে, যিনি পথ ও সত্য ও জীবন। দ্বিতীয়ত, সে তোমার মনে ক্রুশের প্রতি বিরক্তি জন্মাতে চেষ্টা করেছিল। সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, যাত্রী, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমার কি কোনো আশা আছে? যে দরজার কথা বলেছেন তার খোঁজ কি আর পাবো? নিশ্চয়ই যাত্রী, তুমি এখনো সে পথ খুঁজে পেতে পারো। তুমি ধ্বংসের আগুনের কাছ থেকেও পালাতে পারো। যে কেউই পারে, যদি এই বাইবেলের বাক্যে সে মনোযোগী হয়, অনুসরণ করে। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, বিশ্বাস দ্বারা, বিশ্বাস দ্বারা, কর্মের ফল নয়। ঈশ্বরের দান, বিশ্বাস দ্বারা পরিত্রাণ, ঈশ্বরের দান, ব্যবস্থার কার্য দ্বারা ধার্মিক গণিত হইবে না। বিশ্বাস দ্বারা পরিত্রাণ, ঈশ্বরের দান। দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা তো স্থির হইতে পারে না, তাহা তো স্থির হইতে পারে না। দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা তো স্থির হইতে পারে না, তাহা তো স্থির হইতে পারে না। উন্মেষণ করো, উন্মেষণ করো, পাইবে। দ্বারে আঘাত করো, আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। উন্মেষণ করো, পাইবে। দ্বারে আঘাত করো, আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে, খুলিয়া দেওয়া যাইবে। শুভ সন্ধ্যা বন্ধু, আমার নাম মঙ্গল ইচ্ছা। আপনার পরিচয়? কোথা থেকে এসেছেন আর যাবেন কোথায়? আমার নাম যাত্রী, এক পরিশ্রান্ত পাপী। বিনাশপুর থেকে এসেছি, যাচ্ছি অনন্ত জীবনের খোঁজে। সত্যি সেই পথ খুঁজছেন যাত্রী? আপনি আসলেই বুদ্ধিমান। আসুন, আপনাকে পথ দেখিয়ে দিই। এ পথে আপনি একা কেন যাত্রী? কেউই আমার কথায় কান দেয়নি। যখন শাস্তির বিষয়ে সতর্ক করেছি, বন্ধু প্রতিবেশীরা উপহাস করেছে, এমনকি নিজের পরিবারও। ঠিকই বলেছেন, পৃথিবীতে এমন প্রায়ই হয়। প্লিজ মিস্টার মঙ্গল ইচ্ছা, সত্যি কি আপনি আমাকে বোঝামুক্ত করতে পারবেন? এ প্রশ্নের উত্তর আপনার সাথে এই বাইবেলেই আছে। এ পথ ধরে এগোলে একটি বাড়ি দেখতে পাবেন, ওটি মিস্টার ব্যাখ্যাকারীর। তার কাছে যান যাত্রী, তিনিই আপনাকে সাহায্য করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রশস্ত দ্বার, সর্বনাশে যাইবার, সংকীর্ণ দ্বার, জীবনে যাইবার, প্রশস্ত দ্বার, সর্বনাশে যাইবার, সর্বনাশে যাইবার, সংকীর্ণ দ্বার, জীবনে যাইবার, জীবনে যাইবার। ভিতরে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। এই ব্যাখ্যাকারীর ঘরে এসে যাত্রী অবশেষে তার যাত্রার সাফল্য সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো তথ্য পেল। যাত্রী তার পকেটে যে সোনালী চাবি বহন করছিল তার মতো। ব্যাখ্যাকারীর বক্তব্য ও বাইবেলের জ্ঞান যাত্রীর অন্তর্দৃষ্টি খুলে দিল। এই তরুণের অনুসন্ধিৎসু মনে রৌদ্র তাপের মতো আশার সঞ্চার হলো। এ ছবির অর্থ কি বলুন তো? ছবিরে লোকটি তার শিষ্যদের বলছেন, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আর তার মাথার এই মুকুটটি, এটা দেখানো হয়েছে যেন আমরা সকলে যিশুর শিষ্যের সাথে একসঙ্গে বলতে পারি, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থ বিষয় সকলেও প্রেম করিও না।
পাপ থেকে মুক্তি লাভের পর আমাদের আরো শক্তভাবে শয়তানকে প্রতিহত করতে হবে, লড়াই চালাতে হবে। আমাদের অবশ্যই গন্তব্যে পৌঁছতে হবে, তাহলেই ধার্মিকতার মুকুট পরিধান করতে পারব। আসুন আরো কিছু দেখুন। নিজেকে প্রশ্ন করুন, বোঝাটা কেন পিঠের উপর? আমি তা করি মিস্টার ব্যাখ্যাকারী, অবশ্যই করি। এই মেঝেটা মানুষের হৃদয়ের মতো, যা তার সুসমাচারের শক্তি লাভের পূর্বের অভিজ্ঞতা। সুসমাচার হলো ঈশ্বরের পূর্ণ শক্তি পরিত্রাণ লাভের জন্য। এই ধুলা হচ্ছে প্রতিটি হৃদয়ের পাপ। মানুষ ভাবে যে এই ঝাড়ু হলো মানুষের শুভ চেষ্টার প্রতীক, যা তাকে পাপ থেকে মুক্ত করে। আর আপনার হাতে ধরা পবিত্র বাইবেল বলে যে শুধুমাত্র শুভ কাজের ফলই কাউকে পাপ মুক্ত করে না, বরং সুসমাচারে বর্ণিত যিশুর শক্তি পাপ থেকে তাকে মুক্ত করে। বাইবেল বলে, যদি কেউ খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি। পুরাতন অতীত হয়েছে, নতুনের আবির্ভাব ঘটেছে। না, না, হতে পারে না। হ্যাঁ, ব্যাখ্যাকারী যথার্থ পথই দেখিয়েছেন। তার বাক্য যেন অন্ধকারের মধ্যে আলোকবর্তিকা। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু বাইবেলের বাক্যের কখনো লোপ হইবে না। খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মায়। তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত, জগৎবাসীর নিমিত্ত খ্রিস্ট দরিদ্র হইলেন, যেন তুমি, যাত্রী, তুমি যেন তাঁর দরিদ্রতায় ধনবান হও। যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। পিতা, উহাদের ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। সমাপ্ত হইল। সমাপ্ত। এই সুসমাচার দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। ঈশ্বরের বাক্যের কখনো লোপ হইবে না।
তোমাকে আর যাত্রী নামে ডাকা হবে না। এখন থেকে তোমার নাম হবে খ্রিস্টিয়ান। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। যাত্রী নয়, খ্রিস্টিয়ান নামের সেই ভ্রমণকারী স্বর্গীয় শহরের উদ্দেশ্যে আস্থার সাথে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে। এই যে আমার বন্ধু, আমার ভাই, আমি তোমার সাথে আসতে পারি? আমার নাম বিশ্বাসী, আমিও এই পথেই যাব। দেখে মনে হচ্ছে যেন খ্রিস্টিয়ান ও বিশ্বাসী জন্ম থেকে দুই ভাই। এই নিবিড় আত্মিক সম্পর্ক, এভাবে বিশ্বাসে এক হওয়া সত্যিই অতুলনীয়। যারা বিশ্বাস করে এই অপূর্ব অনুভূতিতে তারা এক পরিবারের সদস্য হয়ে যায়। তারা দুজনে অতীত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে, সমস্যার কথা বলে, অপার আশীর্বাদের আনন্দ একে অপরকে জানায় এবং প্রত্যয় দৃপ্ত বিশ্বাসে তারা একই সাথে যাত্রাপথে পা বাড়ায়। একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো এবং প্রত্যেকজন আপনার বিষয়ে কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। তুমিও নিরাশার পাঁকে ছিলে, তাই না বিশ্বাসী? তার চেয়েও খারাপ, ওই কষ্টকর পাহাড়ের পাদদেশে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। সে প্রতারণা শহরের বাসিন্দা। আমাকে দিতে চাইল তার 3 কন্যা। তারা সুন্দর ছিল জগতের চোখে আর কি। কি নাম ছিল তাদের? তাদের নাম দেহের কামনা, চোখের লোভ, জীবনের অহংকার। তুমি কি তাদের ফিরিয়ে দিতে পেরেছিলে বিশ্বাসী? ঈশ্বরের আশীর্বাদে পেরেছিলাম। বাইবেলের বাক্য কত সত্য। চলো আমরা ব্যাধের ফাঁদের বিষয়ে সতর্ক হই। আমি কি উদ্ধৃতি দেই নাই? এসো আমরা ব্যাধের ফাঁদ হতে সতর্ক হই। তুমি বলেছ, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। তবে কেন আমরা এই শয়তানের জালে আটকা পড়লাম? কারণ আমরা মরণশীলতায়। শোনো, বাইবেলের যে উদ্ধৃতি দিয়েছিলাম তা সঠিক ছিল না। আসলে বলা হয়েছে, হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে উদ্ধার করিবেন। আমাদের উদ্ধার করবেন? তুমি বলছো খ্রিস্টিয়ান? হ্যাঁ বিশ্বাসী, তিনি আমাদের উদ্ধার করবেন। এ বইয়ে তার এক প্রতিজ্ঞার কথা আছে এবং তার এই প্রতিজ্ঞাগুলির একটিও কখনো ভঙ্গ করেন নাই। তিনি আমাকে ভয়ঙ্কর শত্রুর হাত হইতে রক্ষা করেন। যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই আমাদের বিশ্বাস। আজ আনন্দ করার আর বিস্ময় প্রকাশের সময়, কিন্তু ওদিকে তখন কাছের একটি পাহাড় থেকে মায়াবী মেলার কোলাহল ভেসে আসছিল। মায়াবী মেলা। যাও, তোমরা পৃথিবীতে, কিন্তু পৃথিবীর নও। মায়াবী মেলা। সূর্যের নিচে আমি দেখিলাম সমস্ত বিষয় ক্লান্তিজনক এবং মনুষ্যের মধ্যে নতুন কিছুই নাই। আমি মনে মনে বলিলাম, তুমি সুখ ভোগ করো,
আর দেখো তাহাও অসার, আমি আপনার জন্য মহৎ মহৎ কার্য করিলাম, আপনার জন্য নানা স্থানে বাটি নির্মাণ করিলাম, আপনার জন্য দ্রাক্ষাক্ষেত্র সমূহ প্রস্তুত করিলাম, আমি রৌপ্য ও সুবর্ণ সঞ্চয় করিলাম। মোহময় মেলা অনেকটাই এ পৃথিবীর মতো, যেখানে মানুষ তুচ্ছ আনন্দ ও অসাধ দ্রব্যের পিছনে ছোটে, নিজেদের কপটতা ও অন্ধকার ছায়ায় আশ্রয় নেয়, তৃপ্তি খোঁজে। এই এসো সবাই, দেখো মজা। ঈশ্বর আশীর্বাদ করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা কি করব খ্রিস্টিয়ান? আমার মনে হয় চুপ করে থাকলে ভালো করব। রাজকুমার, এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, আজ্ঞা পালনার্থে যাহার নিকট দাস রূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহার দাস। মায়াবী মেলার দুষ্টতা ও অসংযমতার মধ্যেও সেখানে আশাবান নামের এক ব্যতিক্রমী যুবক বাস করত। কত বড় স্পর্ধা! রাজকুমারের সামনে তারা দাঁড়িয়ে, তারা আমাদের রাজ্যের নয়। আশাবান আজ পর্যন্ত এমন লোক দেখেনি যারা রাজকুমারকে অবজ্ঞা করতে পারে। এমনকি এভাবে হঠাৎ উপস্থিত হওয়া এই দুই অচেনা লোকের মতো কাউকে দেখেনি। বইটা আমাকে দাও। এই বই কি তোমাদের হুকুম দিয়েছে আমার সামনে মাথা না নোয়াতে? এটাই কি? স্যার, এটাই নির্দেশ। আমরা কি পুড়িয়ে দেব এই বই? নাকি আমরা তাদের পড়াবো? তাদেরকে জ্বালিয়ে দাও। আমার বিচারে দোষী এই দুইজন,
এদের পুড়িয়ে দাও। তাদেরকে জ্বালিয়ে দাও। যখন দূরে জনতার কোলাহল ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, যখন দুজন তীর্থযাত্রীকে পুড়িয়ে মারার দাবি উঠেছে, ঠিক তখন আশাবানের হৃদয়ে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। আগুন ও ক্ষুধা এবং আর কোনো সত্যিকারের ভালো পথ আছে কিনা তা অনুসন্ধানের সাহস নেমে এলো হৃদয়ে। তাদেরকে জ্বালিয়ে দাও, 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 জ্বালিয়ে দাও। উঠে দাঁড়াও, আমাদের এখনো কিছু কাজ বাকি। প্রথম জনকে আনো। তাদেরকে অনুসরণ করো যারা বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে অঙ্গীকার প্রাপ্ত হয়। যে কেউ আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবনের অধিকারী হবে এবং তাকে দোষী করা হবে না। মশাল আনো। আগুন জ্বালিয়ে দাও। তোমার নাম আশাবান, নামটা তোমার জন্য উপযুক্ত। বহু বছর ধরে আমার হৃদয় এক শূন্য আশায় পূর্ণ ছিল, কিন্তু এখন এই বাইবেল পড়ে জেনেছি আমার জন্য রয়েছে অনন্ত জীবনের প্রত্যাশা। কখনো এমন বিস্ময় আমার চোখে পড়েনি। আমাদের আত্মার শত্রু এখন রয়েছে বহু দূরে। শত্রু যে শুধু কাছে ছিল তাই নয়, কিন্তু এই দুই পথিক যখন মাঠের পথ ধরে আসছিল, তখন আশাবান চোখে দেখা সুন্দরকেই সত্য বলে ভুল করল। একটু দাঁড়ান, দেখুন কি সুন্দর এই পথ। আসুন খ্রিস্টান। আমার মনে হয় ভুল পথে এসেছি আশাবান।
সামনে তাকিয়ে দেখো, কি ভীষণ ঝড়। আমরা এখনো ভুল পথেই যাচ্ছি আশাবান। ওই যে একটা ছাউনি দেখা যাচ্ছে। একটা প্রাসাদ দেখা যাচ্ছে। রাতে আমরা ওখানেই আশ্রয় নিতে পারতাম। হয়তো আমরা কোনো খাবার পেতে পারি। স্বাগতম সন্দেহ দুর্গে। আমি তোমাদের আপ্যায়নকারী মহা নিরাশা। এ কেমন করে হতে পারে যখন দুজন পথিক স্বর্গীয় শহরের খোঁজে আন্তরিক ইচ্ছা নিয়ে পথে বেরিয়েছে? আমাদের কি হবে? আমাদের ভাগ্যে ওদের মতো অবস্থা হবে। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো। আমাতেও বিশ্বাস করো। তোমরা সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। চাবি, প্রতিজ্ঞার চাবি। যে কোনো দরজা খোলা যাবে। তোমাদিগকে স্বাধীন করিবে। তোমরা সেই সত্য জানিবে, সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে, তোমাদিগকে স্বাধীন করিবে। মাঠের পথ মনোরম, কিন্তু তা ছিল ভ্রান্ত পথ। মাত্র কয়েক পা এগিয়ে গেলেই খ্রিস্টান ও আশাবান সঠিক পথ ধরে চলতে পারত, আর সন্দেহ দুর্গের দুর্ভোগও তাদের পোহাতে হতো না। আরও আগে তারা সেই সুন্দর বিস্তৃত ভূমিতে পৌঁছাতে পারত, যে স্থান তাদের যাত্রার সমাপ্তি ও গন্তব্যের অতি নিকটে ছিল।
ফুলে ও ফলে ভরা দুগ্ধমধু প্রবাহিত এই আশ্চর্য সুন্দর স্থানে মেষপালকদের থাকার জায়গাটিতে আশাবান ও খ্রিস্টিয়ান এসে পৌঁছালো। তারা শুধু মেষপালকই নয়, তার চেয়ে আরো বেশি কিছু। তারা ছিল অভিভাবক ও পথ প্রদর্শক, প্রকৃত ভাই এবং অকৃত্রিম বন্ধু। স্বাগতম। এ হলো ইম্মানুয়েল দেশ। আমার নাম জ্ঞানবান। আমার নাম সতর্কতা। আমার নাম অভিজ্ঞতা। আমার নাম সরলতা। আমি হলাম খ্রিস্টিয়ান, আর এই হলো আমার সহযাত্রী আশাবান। আমরা যখন ইম্মানুয়েলের ভূমিতে আছি, তখন স্বর্গীয় শহর নিশ্চয়ই খুব দূরে নয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। সতর্ক, শীঘ্র এসো, চলো তাদের দেখাই। দেখো আশাবান, দেখো। চলুন খ্রিস্টান, যাত্রা শুরু করতে হবে। এখনো অনেক দূর যেতে হবে। তাছাড়া অনেকটা পথ পেরিয়ে আপনারা এসেছেন। এখানে বসুন, বিশ্রাম নিন। দেরি করা সম্ভব নয়, আমাদের যেতে হবে। তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য প্রান্তরে নীত হইলেন। দেখেছ আশাবান, প্রভু যীশুকে পর্যন্ত সেই শয়তান দ্বারা পরীক্ষিত হতে হয়েছে। হ্যাঁ, তবে তিনি ছিলেন এক প্রান্তরে, আর এ যেন এক অসীম উদ্যান। এ হলো ইম্মানুয়েলের ভূমি। নিশ্চয়ই যে লোক এত দূর এসেছে, সে শয়তানের আঘাত থেকে সুরক্ষিত। বিশ্বাসের ঢাল গ্রহণ করো, বিশ্বাসের ঢাল গ্রহণ করো। আত্মার খড়গ, ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আত্মার খড়গ, ঈশ্বরের বাক্য গ্রহণ করো। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের ধন্যবাদ করো, ঈশ্বরের ধন্যবাদ করো। শয়তানের এই যুদ্ধ তোমাদের নয়। খ্রিস্টিয়ান বাইবেলের এ বাক্য বহুবার পড়েছে। এই যুদ্ধ ঈশ্বরের, এবং সত্যি যদি এ যুদ্ধ ঈশ্বরের, তবে বিজয় তাঁর। এভাবেই তাদের যাত্রা শেষ হলো। খ্রিস্টিয়ান ও আশাবানের স্বর্গীয় শহরে প্রবেশের সেই সুবর্ণ মুহূর্ত উপস্থিত হলো। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। আকাশ ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের কখনো লোপ হইবে না। স্বর্গীয় শহর, মৃত্যু উপত্যকা।
মৃত্যু উপত্যকা। আমার বাক্যে কখনো লোভ হইবে না, আমার বাক্যে কখনো লোভ হইবে না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমি ওদের হারালাম, ওদেরও পাওয়া উচিত ছিল। এই যেমন অনেকে আমার রয়েছে, ওই যে একজন আমার, ওইখানে তিনজন, ওই যে একজন, হ্যাঁ। আহা, অন্যদের প্রতি দৃষ্টি দেওয়ার এখনই সময়। যারা সহজেই বিভ্রান্ত হয়, যাদের সে জয় করতে চায়, যাদেরকে সে নিজের অধীনে আনতে চায়, তাদের সকলের প্রতি লুব্ধ দৃষ্টি তার। এখনো রয়েছে কেউ যাকে আমি চাই, সে তো অবশ্যই তুমি। পবিত্র বাইবেলে বর্ণিত প্রথম পিতর 2:11 পদ। তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে।